আমি আজকে নুইনা শাক দিয়ে মুরগির পাখনা রান্না করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই মুরগির পাখনাগুলো বেছে সুন্দর করে ধুয়ে তারপরে আমি পাখনাগুলো রানবো নুইনা শাক দিয়ে। তারপর নুইনা শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। অন্যদিকে আমি পাতিলের মধ্যে পেঁয়াজ কষাতে দিয়ে দিয়েছি। তারপরে আদা, রসুন, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপরে ওই পাখনাগুলো আমি একটু ভালো করে কষায় নিব। কষা নেওয়ার পর আমি ওই নুইনা শাকগুলো পাখনার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি নুইনা শাকটা ভালো করে কষাবো। নুইনা শাকগুলো লাড়াচাড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। নুইনা শাক দিয়ে, গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, সব কিছু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খুব মজা লাগে। আমার কাছে খুব ভালো লাগে, আমাদের বাসায় সবাই খায়। এই নুইনা শাকটা আজকে রান্না করলাম পাখনা দিয়ে, দেখি কীরকম লাগে। এই দেখেন কষানো হয়ে গেছে নুইনা শাক, এই কষানো হয়ে গেছে, খুব সুন্দর দেখতে। আর একটু কষলে হয়ে যাবে। এই কষা কষা হয়ে আসছে। এই পানিগুলো শুকে গেলে নুইনা শাকটা নামিয়ে ফেলবো। খুব মজার এই নুইনা শাকটা, এই মাংস দিয়ে রান্না খুব ভালো লাগে। আমরাও রান্না করলাম আজকে। এই যে রান্না হয়ে গেছে, দেখতে কত সুন্দর, খুব মজার এই তরকারিটা। আমরা একটু রান্না করলাম আজকে নুইনা শাক দিয়ে, পাখনা দিয়ে, মুরগির পাখনা। পাখনা তো ভেজে খেলেও মজা লাগে। আমরা আজকে নুইনা শাক দিয়ে রান্না করলাম। আল্লাহ হাফেজ।